ইংরেজি দুর্গা পূজা করি, বেশ করেন, ভালো কথা। কত কি মানত করেন করেন। আবার মানত করার মধ্যে কি স্তুতির মধ্যেও রয়েছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণু, যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণু, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণু, বিদ্যারূপেণু, ধনরূপেণু। অর্থাৎ জগতে যা যা আছে সব তুমি সেই রূপিণী সংস্থিতা। হ্যাঁ, নমস্কারস্যই নমস্কারস্যই নমস্কারস্যই। প্রণামটা করছেন যে তুমি এই রূপে, মানে প্রশংসা করা হচ্ছে। আগে প্রশংসা করা হচ্ছে, তারপর প্রশংসার পরে বলা হচ্ছে যশম দেহি রূপম দেহি। এগুলো তাহলে এটা কি কৈতব্য ধর্ম? এখানে কি কৃষ্ণ প্রেম আসতে পারে? বা তার মায়ের প্রতিও কি শুদ্ধ প্রেম আসতে পারে? তাও পারে না। দান আর প্রতিদানের ভক্তি, আর এই ভক্তিতে যা লাভ করবেন তাতে কিন্তু আপনার উপকার হবে তো অপকার হবে, তা যে দান করবে সেও জানে না। অর্থাৎ আমাদের মনের কামনা বাসনাগুলো এতই দুর্দান্ত, এই লাভ আছে না। আমার এই দুরবস্থার জন্য আমার এই গুরুরা, ভগবান তাদেরকে স্বয়ং ভগবান রূপে, তবে একটা সাবধান, আমি আমার গুরু ভগবান স্বরূপ, কিন্তু গুরু যেন তার নিজের কাছে ভগবান না হয়, তাহলে কিন্তু পতিত হতে হবে। সেটাও ব্যাখ্যা আছে। আমার কাছে তিনি ভগবান স্বরূপ, কিন্তু তিনি কৃষ্ণের দাস, শ্রেষ্ঠতম ভক্ত। ঘরে আসি, চলবে আলোচনা, অসুবিধা নাই, আপনারা ধৈর্য ধরলে চলতে থাকবে। তাহলে এই যে কৈতব্য ধর্ম, প্রতিদানের জন্য কিছু চাচ্ছি, এই কৈতব্য ধর্মে কৃষ্ণ প্রেম হয় না, এটা অকৈতব্য কৃষ্ণ প্রেম। অকৈতব্য কৃষ্ণ প্রেম যেন যমুনা অবহেম, এ প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে বিয়োগ না হইলে কভু না যায়। মহাপ্রভু খণ্ডন করছে রামানন্দের কাছে, হে রামানন্দ, এই যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে খণ্ডন করছি, এ তো শুধু আমার জন্য কাঁদছি, এ তো আমার জন্য কাঁদছি, আমার করুণা হলো না, আমার কিছু হলো না, আমি তো গোবিন্দের জন্য, ভগবানের জন্য কাঁদছি। যদি তার জন্য কাঁদতাম, এ প্রেম নীলোকে না হয়, নরলোকে হয় না। যদি হয় যোগ, যদি সেই প্রেমী হয়, তাহলে তার সঙ্গে যদি যুক্ত হওয়া যায়, তাহলে যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না যায়। হে রামানন্দ, আমার তো এখনো বাহ্য জ্ঞান আছে, এইটাই তো প্রমাণ। আমার তো এখনো বাহ্য জ্ঞান আছে, তুমি বসে আছো, কত কি বসে আছে, কিন্তু আমার তো সেই দৃষ্টি এক হয় নাই, শুধু তাকে পাওয়ার জন্য, তাকে সুখ দেবার জন্য, তাকে প্রেম দেবার জন্য, তাকে ভক্তি দেবার জন্য, আনন্দ দেবার জন্য আমি তো কিছু করি। আমি আনন্দ পাবো, এইটাই একটা প্রশ্ন। বিধি মার্কেট ভক্তি ভালো, পথটা অতিক্রম করে তো এগোবো, কিন্তু যখন অতিক্রম করে আমার বাবারা যখন দিবে, তখন তো সে অবিধিও ধর্ম, আর মহাপ্রভুর ধর্ম। আস্তে আস্তে আলোচনা হবে, গভীরতম দিকে যাবে। আমার এখানে দাদা একটু উল্লেখ করেছিলেন যে এই ভারতীর একটু তত্ত্ব, একটু আলোচনা, দুই একটা কথা বলবেন, সেরপরে সেটা তো অনেক উপরে, সেটা আলোচনা হলে আর এগুলো আলোচনা, এগুলো করেই সেখানে আমরা যাব। যা হলো যে আমার যদি সেই প্রেমী জাগ্রত হতো, হে রামানন্দ, আমার তো এখনো সম্পূর্ণ জ্ঞান আছে, তুমি পাশে আছো, কে কোথায় আছে, সব জ্ঞানী আছে, তাহলে আমার তো পূর্ণ দেওয়া হয় না, তাহলে এখনো তো আমার সেই রূপ হয় নাই। সেই রূপে যদি হতো, তাহলে তার বিরহ আমি সহ্য করতে পারতাম না। কৃষ্ণ না পাওয়ার যে হৃদয়ে বিরহ, এই বিরহে তো বাঁচার কথা নয়, কিন্তু আমি তো এখনও বেঁচে আছি, আমার এখনও তো জ্ঞান আছে, তাহলে তো আমার কৃষ্ণ ভজন হলো না, আমি সেই জগতে যে, এর থেকে আর কী প্রমাণ? মহাপ্রভু নিজে দেখেন। আমরা নিজের সুখের জন্য সদা সর্বদাই ব্যস্ত থাকি। আমার বাবা বলেছিলেন নারদকে দিয়ে একটা বোমা, যে নারদ বৃন্দাবনে মহাপ্রভু এই ভগবানের মাথার যন্ত্রণা হয়েছিল, তারা চরণধুলি দিয়েছিল, তাই তো? তো নারদ কি দিতে পারত না? নারদ দিবে কি করে? নারদ তো পাপ পুণ্যের বিচার করতে থাকে। নারদ তো সদা সর্বদা পাপ সর্বনাশ, ভগবানের মাথায় দেবো ধুলি, এ তো আমার নরকে যাওয়ার পথ। এই যে নরকে যাব, স্বর্গে যাব, এই চিন্তা থাকলে আর কিছু না হোক, ভগবান ভজন হয়। নরক বা স্বর্গ এইগুলোও কর্মের ফল, পারক যখন বল, নিচে উপরের কথা না, এগুলো নিচে। যেমন একটা কথা আপনাকে বলি, গোবিন্দ দাস কথা প্রসঙ্গে এসে যাক, দক্ষিণ ভারতে যখন তিনি মহাপ্রভু চলে গেলেন,
তো প্রতিদিন ওই যে ঘরে যখন সেবার ব্যবস্থা হয় ওই সেবার ব্যবস্থাটা গোবিন্দ দাস নিজে সেবা দিতেন, সেবা দিয়ে মহাপ্রভু প্রসাদ পেতেন। আর গোবিন্দ দুই দণ্ড অর্থাৎ মহাপ্রভু দুই দণ্ড বিশ্রাম নিতেন সেবার পর। এইবার সেদিন বিশ্রামটা কেমন করে নিচ্ছেন, যে ঘরে শুয়ে আছেন সেই ঘরে একেবারে দরজা আড়াআড়িভাবে শুয়ে আছেন। তা সেবা দেওয়ার পর মহাপ্রভু ধরেন একটা 6 হাত, আমাদের হাতের মতো 6 হাত লোক যদি এইভাবে শুয়ে থাকে, তাই গোবিন্দকে ওই লঙ্ঘন করে যেতে পারবে? এবার গোবিন্দের মতো আছে মহাপ্রভুকে নিদ্রায় বিশ্রাম দিয়ে তার পদ সেবা করার পর নিদ্রায় যখন বিশ্রামে যাবে তারপরে তার প্রসাদ নিয়ে সেবা করবে। এবার গোবিন্দ ভাবছেন মহাপ্রভুকে এইভাবে শুয়ে আছে, এত নিদ্রিত হয়ে গেছে, তা আমি পদসেবা তো করবো, তা আমি যে মহাপ্রভুকে লঙ্ঘন করবো তো এটা তো আমার অপরাধ হবে। বসে বসে ভাবি তো বড় অপরাধ, মহাপ্রভুকে আমি কী করে লঙ্ঘন করব? অনেক সময় বসে আমি তার নরকগামী হব, আমি স্বর্গ থেকে বিচ্যুত হব, আমি বড় অপরাধী হব। বসে বসে ভাবতে 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 সিদ্ধান্ত নিলেন, আমি কি ভাবছি, আমি তো নিজের কথা ভাবছি, আমি নরকগামী হব, আমি আমার অপরাধী হবে। নিজের গালে নিজেই থাপ্পড় মারছে, এই মুরুখ তুই এমনই বিচার করছিস, তুই নিজের বিচার করছিস, তুই নরকে যাবি, তোর অপরাধ হবে, যা হয় হবে, আমি যাব, আমি তো ভগবানকে সুখ দেবার জন্য যাবো, এর জন্য যদি আমার নরকে যেতে হয় মন নিমিত্ত পাপম মপি স্বর্গায়, আমার নিমিত্তে যদি কেউ পাপও করে থাকে তাও বলছে সে ভগবান স্বয়ং কৃষ্ণ নিজেই বলেছেন। তো এইরকম ত্যাগ এবার লঙ্ঘন করলেন, যায়া পটলের করছে এবার পদল এমন করার পর 2 ঘন্টা শেষ, প্রভু উঠছে না, ডাকছে না, বসেই আছে। 2-3 ঘন্টা চলে যাওয়ার পর প্রভু জিজ্ঞাসা হয়েছে, গোবিন্দ তুমি সেবা করবে? বলো প্রভু আমি কি করে সেবা করব? আমি যে তোমাকে লঙ্ঘন করে পার হতে হবে। বলো কেন? তুমি যেমনটি এসেছিলে তেমনটি চলে যাবে। হরে কৃষ্ণ, যেমনটি এসেছিলে তেমনটি চলে যাবে। বলো প্রভু তখন তো এসেছিলাম তোমাকে সুখ দেবার জন্য, কিন্তু এখন তো যেতে হবে আমি সুখী হওয়ার জন্য। এইরকম ভজন কখনো এই মহাপ্রভু শিক্ষা দেয় না। অতএব সাবধান, ভজন যেন নিজের দিকে না আসে, যাকে সুখ দিবেন তার দিকে সুখ যেন না আসে। কারণ পাশেই আছে মায়া পেশাসী, ও কখন ছবল দেবে বলা তো যাবে না। হ্যাঁ, কৃষ্ণ বহির্মুখী যখনই হবে ও তখনই দেবে ছবল। সর্বদা ধ্যানে জনে জ্ঞানে সদা সর্বদা মনে রাখবেন, স্মরণ মনন নিবিদাসন পথে। হ্যাঁ, সেই ব্রজের নিয়মে মনে রাখতে হবে আমাদের। মনটাই ভজনের একমাত্র, তাকে সদা সর্বদা নিয়োজিত রাখাই এই মন শুদ্ধ হয়। আর এই ভক্তি এইভাবে যখন শুদ্ধ হয়, আত্মসব বিসর্জন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাহাই কয়ে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেম আস্বাদন করতে চাইলে নিজের ইন্দ্রিয়ের জন্য সুখ না থাকে সাবধান, এটা যেন বিচার করে। এই বিচার, এই তত্ত্ব সিদ্ধান্তগুলো কে দিচ্ছে? আমার এই গুরু দ্বারা এই সিদ্ধান্ত তত্ত্বের মাধ্যমে কিভাবে ভজন করতে হবে, কিভাবে সাধনা করতে হবে তিনি জানাচ্ছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের কভু সাধ্য নয়, শ্রবণাদি গুণ কীর্তনে কর এই উদয়। কৃষ্ণ প্রেম আহ্লাদিনী শক্তি তত্ত্ব বিশেষ স্বয়ং কৃষ্ণের সঙ্গেই যুক্ত থাকে কিনা? আমরা যখন গোবিন্দের আরাধনা করবো, কৃষ্ণের আরাধনা করবো, শ্রবণ ও কীর্তন জলে করে এসেছেন। শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে হঠাৎ গোবিন্দ কৃষ্ণ কৃপা পরবশ হয়ে যদি তার আহ্লাদিনী শক্তি প্রেমভক্তি একটু দান করে, তার জন্য তো শ্রবণ কীর্তনে বসছি। আমরা শ্রবণ কীর্তনে কেন বসছি? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম তার সঙ্গে যুক্ত আছে, তার গুণগান, তার হরিনাম, তার কীর্তন, তার ভাগবত, তার মহিমা কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে যদি
তার কৃপা বশত সে আল্লাদিনী প্রেম শক্তি যদি একটু যদি আরোপণ করে, একটু যদি ছেড়ে দেয়, তাহলে প্রেম ভক্তি ওই নিয়মিত হতে পারে। কারণ এটাই তো আমাদের মুখ্য পাওয়ার বিষয়। আমি তো বলছি গোবিন্দ পাওয়ার চিন্তা বাদ দেন, গোবিন্দ প্রেম ভক্তি কী করে পাওয়া যায় সেই চিন্তাটা আমাদের অন্তরে রাখি। আরও কীভাবে তিনি আসছেন? শাস্ত্ররূপে, গুরু রূপে, আত্মা রূপে আপনাকে জানান। এই জানান কৃষ্ণ মোর প্রভু তাতা জীবের হয় ও জ্ঞান। তিনি শাস্ত্ররূপেই আসেন, গুরু রূপে আসেন, আবার আত্মা রূপে আসেন। কারণ আত্মা রূপে অধিষ্ঠান, শাস্ত্র রূপে কহে জ্ঞান, বৈষ্ণব রূপে দে দেন শিক্ষা। ঘরে ঘরে গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারে, যেন কারু আর উপেক্ষা। যে যে স্তরেই আমাদের সনাতন ধর্মটা কীট পতঙ্গকেও আকর্ষণ করে, প্রত্যেকের জন্যই আসে। হ্যাঁ, কীট পতঙ্গকেও আকর্ষণ করে, অর্থাৎ যার যেমন ভাব তেমনি লাভ। তাই তিনি সর্বস্তরে গুরু রূপে, শাস্ত্র রূপে এবং কি অন্তর্যামী আত্মা রূপে আমার হৃদয়ে কুপবিত্রগুলো দূর করার জন্য হৃদয় থেকেই সুপবিত্র করে দেয় আমার এই সংসারের ভূমিতে। কিন্তু এই যে দেয়, এই সৌভাগ্য কবে হবে, কার হবে, এটা নিরূপণ করা যাবে। এই জন্য এটা একটু ভবিষ্যতের আপনি ছেড়ে দিয়েছে বটে, একটু ছেড়ে দিয়েছে, পুরোপুরি ছাড়ে নেই। সব দিক থেকেই তো বড় মাছটাকে ধরবে, অর্থাৎ জীবকে ঈশ্বরমুখী করবে, যা যা করার দরকার। স্বয়ং কৃষ্ণ গুরু রূপে আসছেন, শাস্ত্র রূপে আসছেন, অন্তর্যামী রূপে আসছেন তো বটে। কিন্তু কই আমাদের তো কৃপা হচ্ছে না, বলে কৃপা হবে। সংসার ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ ভাসি। সংসার ভ্রমণ করতে করতে যদি একটু সৌভাগ্যবশত নদীর কাষ্ঠ স্রোতে যেমন ভেসে যায়, অজ্ঞাত অনুসারে ওই কাষ্ঠ যখন কোনো কূলে ভিড়ে যায়, কখন ভিড়বে তা তো যারা জানায়। অজ্ঞাত কারণে স্রোতের আবর্তে কখনো কখনো কূল পেতেও পারে। এই আসা যাওয়ার চক্রর মধ্যে যখন কোনো সৌভাগ্যের উদয় হয়, কোনো ভাগ্যকে হতে ওই নদীর কাঠের মতো ভেসে যাওয়ার মতো হঠাৎ করে দেখা যাবে কোনো সাধু হঠাৎ কোনো সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্যে উপনীত হয়েছেন। এই সাধু গুরু বৈষ্ণবের যখনই সংস্পর্শে যাব, কখন, যখন ওই সৌভাগ্য হবে। কবে হবে তা বলা যায় না। যদি হয় তাহলে সেই সৌভাগ্যবশত ওই সাধু গুরুর স্পর্শ, উপদেশ এগুলো শ্রবণ করতে করতে হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হবে। আর সেই মুহূর্তে আমার সেই প্রত্যক্ষভাবে ভজন অনুশীলন করার সৌভাগ্য আসতে পারে। এই জন্য বলছে মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নয় হয়। মহৎ কৃপা বিনে, এই মহৎ কৃপা যে কথাটা বলছি সাধু বৈষ্ণবের কৃপা। আপনারা তো প্রশ্ন করতে পারেন, জানার আকাঙ্ক্ষাও থাকতে পারেন, আমার থেকে আপনারা অনেক অনেক গুণ বিচার কম। গীতায় বলছে, কি বলছে, যে দৈবী হোসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী প্রকৃতি যে মায়া, এ বড় দূরত্বয়া, এ পার হওয়া অতিক্রম করা বড় কঠিন, কেউ পারবে না, পারেও নাই। কিন্তু অর্ধচলকে বলছে মামে তো মামে দৈবী হোসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমাকে প্রবদ্ধন্তে মা মেতং তরম যেতে।
আমাকে যারা স্বীকার করে, আমাকে যারা প্রণাম করে, আমাকে যারা ভক্তি করে, তাদের এই মায়ার হাত থেকে আমি মুক্তি করি। ওই এখানে তো মহৎ কৃপার কথা বলে না, বলেছে এখানে কেন বল? ওখানে তো মহৎ কৃপার কথা বলে, স্বয়ং স্বয়ং কৃষ্ণ নিজেই বলেছে অর্জুনকে, হে অর্জুন, এই দৈবী প্রকৃতির এই মায়া শক্তি এটা তখনই যাবে যখন আমাকে তোমরা স্বীকার করবে, আমাকে ভালোবাসবে, আমাকে প্রণাম করবে। আমি এই মায়ার সাগর থেকে তোমাকে উদ্ধার করব। তাহলে এখানে মাঝে একটা মিডিয়া কেন ঢুকালো যে বলে মহৎ কৃপা ছাড়া কোনো কর্মে ভক্তি নয়, কর্ম কর্ম প্রধান বলি। এখানে যখন আমরা চলে যাব, উপরে চলে যাব, তখন যারা ভক্তি রাজ্যে হাবুডুবু খাচ্ছে ওইটাই তো কর। আর কিছু ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জলের দাম অনেক বেশি, এটা পাওয়া বড় দুর্লভ, পাওয়া এটা আশা অনেক সাধনার ফসল। তাই বলছে এখানে তো মহৎ কর্মের কথা বলে নাই।